আসসালামু আলাইকুম। আজকে করব সন্দেশ মিষ্টি। তার জন্য প্রথমে গরুর দুধ নিয়েছি 3 লিটার। তারপরে ভিনেগার নিয়ে নিলাম 3 চামচ, সমপরিমাণে 3 চামচ পানি। এখন দুধটা যখন একবার বলক চলে আসবে এটার মাঝে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে আলতো করে নেড়েচেড়ে নিব। তারপরে দুধটা থেকে সুন্দর ছানা বের হয়ে আসবে। এই যে ছানা বের হয়ে এসেছে। এখন আমি এই ছানাগুলোকে পানি ঝরিয়ে নিব। একটা ছাঁকনি নিয়ে নিলাম, এটার উপরে আমি নিয়ে নিলাম নেটের কাপড়। তারপরে এখন আমি ছানা থেকে পানি ছাড়িয়ে নিব, পানিগুলো ঝরে নিলাম। এই যে ছানা বের হয়ে এসেছে। এখন ছানাগুলো পানি দিয়ে ওয়াশ করে নিব। পানি দিয়ে ওয়াশ না করলে ভিনেগারের গন্ধ হয়ে যাবে। এখন এটা আমি একটা উঁচু স্থানে বেঁধে দিলাম। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম পানি ঝরানোর জন্য। পানি ঝরে গেল। তারপরে ছানাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। যত ভালো মেখে নেবেন মিষ্টিটা খেতে তত বেশি মজা লাগবে এবং বানাতেও সুন্দর হবে। এর মাঝে আমি কিছু গুঁড়া দুধ মিক্সড করে দিয়েছি, তাহলে টেস্টটা আরও বেশি বাড়বে। এখন আমি হাফ লিটারের উপরে দুধ রেখেছিলাম, সেই দুধটা নিয়ে নিলাম। এটার মধ্যে 4টা এলাচ দিয়ে দিলাম। তারপরে হালকা নাড়াচাড়া দিয়ে এটার মাঝে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী। তারপরে নাড়াচাড়া করার পরে বলক চলে আসবে। চিনিটাও যখন গলে যাবে ঠিক তখন আমি এলাচ 4টা উঠিয়ে নিব, কারণ যখন মিষ্টিটা খাবে এলাচ দাঁতের নিচে পড়লে খারাপ লাগে খেতে। তারপরে আমি এখন ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে যখন ছানাটা একদম শুকিয়ে আসবে, ঠিক এরকম হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে তারপরে আমি এগুলোকে সুন্দর করে চেপে চেপে চারকোনা শেপ দিব। চেপে চেপে এরকম চারকোনা শেপ দেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে। আপনি নর্মাল বাতাসেও রেখে দিতে পারেন, অথবা চাইলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন রেস্টের জন্য। পরে এটাকে চাকু দিয়ে কেটে নিতে হবে। আমি এই যে দিয়ে দিলাম চারকোনা একটা শেপ, একটু চেপে চেপে শেপ দিচ্ছিলাম। তারপরে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। চারকোনা শেপ দিয়ে কেটেছি। তারপরে এই যে তৈরি হয়ে গেল আমার সন্দেশ মিষ্টি। এটা অনেক মজার ছিল এবং অনেক টেস্টি ছিল। এই যে আমার সন্দেশ মিষ্টি রেডি।